এই মুহূর্তে আপনারা দেখছেন সংঘর্ষ বার্তার পেজে। আমি আছি জামির। এখন আছি খানাকুল থানার তিলকচক এরিয়ায়। দীর্ঘদিন থেকে পিচ রাস্তার কাজ বন্ধ ছিল, যেটা পুনরায় আরম্ভ হয়েছে। দেখব এলাকার ব্যবসাদার থেকে সাধারণ মানুষের মতামত। কি বলবেন দাদা, যেটা সামন্ত রোড থেকে রামনগর রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থা হয়ে পড়েছিল, আজ থেকে কাজটা চালু হয়েছে, কি বলবেন? পুরো রাস্তাই তো খারাপ, যাতে ভালো হয় সেটাই একটা পুরো রাস্তাটাই মানে সামন্ত রোড কেন আপ টু রামনগর থেকে আমাদের চাপাডাঙ্গা সামন্ত রোড পর্যন্ত পুরোটাই খারাপ, পুরোটাই বলতে গেলে খারাপ। মানে ভালো তো কিছু আমি দেখতেই পাইনি। রাস্তার কাজ চলছে, কবে হবে কে জানে, হবেই হচ্ছে, হয়েই পড়ে আছে, 1-1.5 বছর ধরে হচ্ছে। ধন্যবাদ। দীর্ঘদিনের পর আবারও রাস্তার কাজ চালু হয়েছে সামন্ত রোড টু রামনগর। দাদা কি বলবেন, আপনারা তো মানে পথ অবরোধ করেছিলেন, এই রাস্তার জন্য প্রতিবাদ জানিয়েছিলেন, আপনারা কি বলবেন? এখন রাস্তার কাজ চালু হয়ে গেছে। হ্যাঁ, এখন রাস্তার কাজ চালু হয়েছে, আমরা এটা খুব খুশি। ওই আগে তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছিল। এই দুদিন কাজ চালু হয়েছে, কাল হয়েছে, আজকে হচ্ছে। আমার পরি থেকে আমরা বন্ধ করেছিলাম, রাস্তা অবরোধ করেছিলাম, তারপরেই কাজ চালু হয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় মান্না। এইটা কোন জায়গা? এটা তিলকচক মোড়। ধন্যবাদ। বলবেন, আপনাদের পটি থেকে রাস্তা অবরোধ করা হয়েছিল, সেই রাস্তার দাবি আজ সম্পূর্ণ হতে চলছে। এটা সম্পূর্ণ হলে আমাদের সাধারণ মানুষের বা সব এলাকার সমস্ত মানুষের উপকৃত আমরা হব বা হয়ে থাকি সবসময়ই। কারণ হচ্ছে যে এই যে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে, ধুলো হচ্ছে বা পথচারীদের অনেক অসুবিধা হচ্ছে, গাড়িরও অসুবিধা হচ্ছে। এইসব বিভিন্ন কচায় যে পাথর টুকটাক ছিটকে পাশে আসছে, এসে লেগে যাচ্ছে, এইগুলো নিয়ে বিভিন্ন রকমের বিপদের সৃষ্টি হচ্ছে। এইগুলো থেকে আমরা পুরোপুরিভাবে সুরক্ষিত থাকছি বা থাকবো, সেইটার জন্যে আপনারা যে করে দিচ্ছেন এই রাস্তাটা, তাতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরও ভালো থাকবো, আপনারাও সকলে মিলে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই জন্য আমরা অল্পক্ষণের জন্যই একটু করেছিলাম, কারণ হচ্ছে খুবই অসুবিধা হচ্ছিল বলে। এই জন্যে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। সাধারণ মানুষের অসুবিধা সেদিনকে একটু হয়েছিল। হ্যাঁ, এছাড়া এই যে হচ্ছে জিনিসটা খুবই ভালো হচ্ছে। এটা তো একটা আমাদের এলাকার একটা জাতীয় সড়কেই পরিণত হয়েছে প্রায়, যা লোক সংখ্যা যাতায়াত এখানে হয়। হ্যাঁ, গাড়ি ঘোড়া অনেক রুটের গাড়ি আছে, 5টা এখান দিয়ে 5টা রুটের বাস আছে, তারপরে যানবাহনের আরও সব মালপত্র জিনিসপত্র আছে, সেসব জন্যে এটা রাস্তাটা আমাদের খুবই প্রয়োজনীয় ছিল এবং সেটা হতে চলেছে বা হবে কমপ্লিট। সেজন্য আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আপনার নাম? আমার নাম চন্দ্রশেখর পাত্র। এই জায়গার নাম কি, ঠিকানা? এই জায়গাটার অরিজিনালি নাম হচ্ছে হেলান, কিন্তু তিলকচক মোড় বলে, তিলকচক মোড় হেলান। মানে আপনার তিলকচক পটি থেকেই পথ অবরোধটা করা হয়েছে? বা আমাদের গ্রামের সবাই ছিল, এইসব করে আমরা অল্পক্ষণের জন্য একটু করেছিলাম। তার জন্য আমরাও ওই জন্যে মানে সাধারণ মানুষের সেই সময় অসুবিধা হয়েছিল, তার জন্য আমরাও ক্ষমা প্রার্থী সকলের কাছে। হ্যাঁ, এই জন্যে আমরা এখন ভালো আছি বা থাকবো। আপনারাও আমাদের পাশে আছেন, আপনারাও থাকবেন ভালো। ধন্যবাদ। বলবেন দাদা, আপনারা তো তিলকচক মানে পটি থেকে পথ অবরোধ করেছিলেন, এখন কাজটা চালু হয়েছে, কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? খুবই ভালো উদ্যোগ আমরা নিয়েছিল। সেই উদ্যোগে সাড়া দিয়ে প্রশাসন থেকে আরম্ভ করে আরামবাগ ব্লক, এসডিও ম্যাডাম এবং বিডিও সাহেব সবাই উদ্যোগ নিয়েছে, তড়িঘড়ি করে কাজ হয়েছে। খুব ভালো উদ্যোগ, এই উদ্যোগে আমরা সামিল হয়েছিল, আমাদের খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম স্বরূপ ঘোষ, আমি তিলকচক ব্যবসায়ী সমিতির সভাপতি। ধন্যবাদ।